এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأما من ثقلت موازينه فهو في عيشة راضية قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين قال النبي صلى الله عليه وسلم حاضران مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই হিজলিয়া গ্রামে উত্তরপাড়া নওজোয়ান যুবক ছেলেদের আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, হুগলি জেলা থেকে আগত জনাব হযরত মাওলানা ভাই আবুল বাসার সাহেব, পূর্বে ওয়াজ নসিহত করছিলেন আমাদের সকলের শ্রদ্ধেভাজন জনাব মুফতি সাহেব হুজুর কিবলা। আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আল্লাহ দয়া করে আজকের এই পবিত্র মাহফিলে আমাদের সকলকে একত্রিত হয়ে বসার সুযোগ দান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ। একবার প্রাণ খুলে কালেমাতুর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানায় বিশ্ব নবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন, জোরে হবে না? সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত মুসলিম সমাজে মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে হচ্ছে, হওয়া ভালো। কিন্তু জলসা মাহফিলকে কেন্দ্র করে ঘরের ছেলেরা মেয়েরা যেভাবে ওয়াহিয়াতি কাজ, খারাপ কাজে নিমজ্জিত হচ্ছে, তাতে করে বড় কষ্ট হয়। আমাদের ক্যারেক্টার, আমাদের চলাফেরা এরকম হওয়ার কথা ছিল না। সমাজের বুকে যেভাবে ওয়াজ নসিহত চলছে, দিনের মজলিসগুলো, তাকরীরের এই বৈঠকগুলো, এবং মুসলিম সমাজে যেভাবে মাদ্রাসা এবং মসজিদ তৈরি করার কম্পিটিশন চলছে, তুলনামূলকভাবে যদি একটু চিন্তা করা যায়, দিন থেকে, শরিয়াত থেকে, ধর্মর নীতি আদর্শ থেকে কিন্তু আমরা অনেক দূর পিছনে পড়ে রয়েছি।
ঘরের ছেলেদের শিক্ষার অভাব নেই, মেয়েদের শিক্ষার অভাব নেই, অভাব আছে অ্যাটিটিউড, কৃষ্টি কালচারের আমাদের অভাব, যার কারণে আমাদের ঘরের ছেলেরা এত মাহফিল, এত মজলিস করার পরেও সেটাকে সামনে রেখে ঠিক দ্বীনি শরিয়াতের জবাই করার মতো কার্যকলাপ কিন্তু মুসলিম সমাজে শুরু হয়েছে। সমাজের বুকে যে বাজারের জন্য, মেলার জন্য বিশ্বনবী 63 বছরের জিন্দেগিটা অতিবাহিত করে গেলেন, আর সেই ছেলেরাই সেই নবিয়ানা মাহফিলকে কেন্দ্র করে একটা বাজারের মিসাইল খাড়া করছে, যার ব্লাস্ট, যেটা ফেটে গেলে দেখা যায় ঘরের মা বোন এবং ঘরের ছেলেদের চরিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জলসা মাহফিলের বিরোধিতা করা আমি মানুষ নই, কিন্তু জলসাকে কেন্দ্র করে এই যে নোংরামিগুলো হচ্ছে, এগুলো তো প্রতিবাদ যদি না করি তাহলে কবর কিন্তু ভালো হবে না, হবে বলে মনে মনে হয়? কথা বলছেন না কেন? এর প্রতিবাদ যদি প্রোটেস্ট না করি, নিজেকে আলেম বলেও দাবি করা যাবে না। আল্লাহ নবী শুধু কোরআন হাদিসের কথা আমাদের কাছে, কোরআনের কথা দাওয়াত দিয়ে যাননি। একদিকে যেমন বিশ্বনবী প্রতিবাদ করেছে, পাশাপাশি বিশ্বনবী পক্ষান্তরে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে। একবার জোরে হবে না? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার জমিনে আমি আমার বেটা, দুনিয়ার জমিনে আমি আমার বেটিদেরকে রেখে গেলাম না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানালেন, আলেম সম্প্রদায় যারা, জ্ঞানী মানুষ যারা, আমি আল্লাহ নবীর আদর্শ নিয়ে যারা চলে, আমি নবী আমার ওয়ারিস তাদেরকে বানিয়ে গেলাম। আলেম সম্প্রদায় হলো আমি নবীর আমার উত্তরসূরি, আমি নবী আমার ইত্তেবা করবে তারা, আমি নবী আমার আদর্শ নিয়ে চলবে তারা। সমাজের বুকে আমি নবী যে দাওয়াত দিয়ে গিয়েছি, ওই আদর্শের ভাগীদার তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম মানে শুধু দুনিয়ার জমিনেতে ডিগ্রি ধারণ করবে না, আলেম মানে শুধু একা একা নামাজ আদায় করবে না, আলেম মানে একা শুধু হুজুর হবার চেষ্টা করবে না, আলেম মানে শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় শুধু করবে না, হজ শুধু করবে না, যাকাত শুধু আদায় করবে না। আলেমের দায়িত্ব আর একটা হলো, নিজে যতটা জ্ঞান অন্বেষণ করেছে সেই জ্ঞানের কথা, সেই চরিত্রের কথাটা মানুষের দ্বারে পৌঁছে দেওয়া। এই দায়িত্ব থেকে আমরা সব মাহরুম। এ দায়িত্ব পালন করেছিলেন মুজাদ্দুদুজ্জামান, এ দায়িত্ব পালন করেছিলেন আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এ দায়িত্বটা পালন করেছিলেন শাহ সুফি ফজলুর রহমান দারগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, এ দায়িত্বটা পালন করেছিলেন 5 হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। এ দায়িত্বটা যদি আজকে আমরা পালন করে যেতাম, সমাজে এমন চিত্র দেখা যেত না। আপনাদের কি মনে হয়? আলেমের ওয়াজ হবে কোরআন ও শুধু হাদিস অন্ধকারে, আপনার চোখ বন্ধ করে শুধু নসিহত দিয়ে যাবে এটা নয়। আলেমের ওয়াজ হলো, আলেমের নসিহত হলো কোরআন থেকে বেছে বেছে, হাদিস থেকে বেছে বেছে ওই কথাগুলো সমাজকে দেবে, সমাজ যে কোরআন হাদিস থেকে বেরিয়ে গিয়েছে সেটা বুঝিয়ে দেওয়া। আলেমের ওয়াজ হবে কোনটা? ওটা একটা লম্বা কাহিনী নাকি?
কোরআন হাদিস থেকে বুঝিয়ে দেওয়া এটা আল্লাহর নির্দেশ ছিল, এটা রসুলের ক্যারেক্টার ছিল, আর আমাদের ক্যারেক্টার এই। কথা বলছেন না, শুধু মুখস্থ এসে ধার ধার করে বলে বেরিয়ে যাবে। আর ঠিক সেই সিস্টেমেই চলছে। তো কোন আলেম এসে সূরার নাম, পৃষ্ঠার নাম্বার, আয়াত নাম্বার, কত নম্বর সূরা, কত নম্বর লাইনে আছে আয়াতটা বলছে, তার বাংলাটা অনুবাদ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার কিছু আমরা নসিহত দেনেওয়ালা মানুষ বেরিয়েছি, রাসূলুল্লাহর হাদিসের ইবারত করে সুন্দরগুলো পড়ে, সুন্দর করে পড়ে দিয়ে তার অনুবাদটা বলে বেরিয়ে যাচ্ছে। এই আয়াতের, এই হাদিসের যে আধ্যাত্মিকতা, সেটা সমাজকে আমরা দিতে পারি না। যার রেজাল্ট, যে ছেলেটায় লাখ লক্ষ লক্ষ টাকা যে ছেলেগুলোই খরচ করছে, তার রেজাল্ট কি হচ্ছে? ওই ছেলেগুলোই হাদিসের কথাটা মূল্যায়ন করতে না পারার কারণে ও যেমন বেনামাজি ছিল তেমনই আছে। কথা বলছেন না কেন? ওয়াজ মানে তো অনুধাবন করা, আপনার বিবেকের দরওয়াজা উন্মুক্ত হবে, বন্ধ দরজাটা, আবদ্ধ দরওয়াজাটা খুলে যাবে। আপনার জীবনের শরিয়াতের কাজগুলো, শরিয়াতের আমালগুলো, রাসূলুল্লাহর আদর্শগুলো ছেড়ে গেছে, সেগুলো ধরে পাবেন। এই নসিহতগুলোই করতেন কে? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। এ নওজওয়ানেরা, হিজলিয়ার মুসলমানেরা, এই নসিহত করার কারণে আল্লাহর নবীর পাগল মুজাদ্দিদুজ্জামান এই নসিহত গুলো করার কারণে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এরকম নসিহত করার কারণে মাঝে 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 ওই ওয়াজের মাহফিলে রাসূলুল্লাহর রুহানি হালাতে তারা এসে যেত। এই নসিহত করার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুহানি হালাতে ওই মজলিসগুলোই এসে শুনতেন। একবার জোরে বলুন। বাপের বেটা যদি হয়, বাপের মহব্বত হবে না, হবে না। বাপের ছেলে, বাপের প্রতি মহব্বত। আর যদি এটা পোষ্য ছেলে হয়, পোষ্য পুত্র, ওটাও ছেলে বলে, এক হবে। এ নওজওয়ানেরা, নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানানে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া মাসাবিরা, আমি নবী জানিয়ে দিলাম আলেম সম্প্রদায় হলো আমি নবী আমার উত্তরসূরি ওয়ারিস। এ নওজওয়ানেরা, যুবকেরা, নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে আলেমরা হলো আমি নবী আমার ওয়ারিস, মানে উত্তরসূরি। আমি নবীর করে যাওয়া কাজটা তারাই করবে, আমি নবী রেখে যাওয়ার কাজটা তারা করবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান সেই কাজ করেছিলেন বলে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সেই কাজ করেছিলেন বলে পাঁচ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই কাজ করেছিলেন বলে পীর আল্লামা দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি সেই কাজ করেছিলেন বলে ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সেই কাজ করেছিলেন বলে পীর আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সেই কাজ করেছিলেন বলে পীর আল্লামা শাহ সুফি আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি সেই কাজ করেছিলেন বলে মাঝে মাঝে শয়নে স্বপ্নে রাসূলের দিদার পেয়ে যেত। আমরা করছি, আমাদের সঙ্গে কোনো সাক্ষাৎ নেই, বলছেন না? কারণ আমরা যা বলি নিজেরা তা করি না। বোঝা যায় না?
মুদ্রা কথা বলছি, মুদ্রা কথা, চেপে রাখা কথা না। আমরা যা বলি আসলে তা আমরা আমল করি না। আর তানারা যা বলতেন আমল করে তাই কথা বলতেন। একবার জোরে বলুন। ওই জন্য রাসূলের সঙ্গে তানাদের সম্পর্কটা ভালো ছিল। আমাদের সম্পর্ক দুনিয়ার মানুষের সঙ্গে ভালো আছে, নবীর সঙ্গে ভালো নেই। আল্লাহ নবীর সঙ্গে ভালো আমার আপনার সম্পর্ক না থাকার কারণে হারামখোর নেতাগুলো আমাদের পাশে এসে বসে, সুদখোরগুলো আমাদের সঙ্গে বন্ধু বাঁধায়, জিনাখোরগুলো আমাদের অন্তরঙ্গ মানুষ, তাড়িখোরগুলো আমাদের অত্যন্ত ফলোয়ার, বেনামাজি দাড়ি কাটনেওয়ালা, দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরনেওয়ালা মানুষগুলো আমাদের পিছনে ছুটে। কথাটা বুঝছেন? রাসূলের পিছনে ছুটতো সম্পূর্ণ উল্টো মানুষগুলো। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, হিজলিয়া মুসলমানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান যেদিন আয়াতে কারিমা পড়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোরা কর, ওয়া উলিল আমরি মিনকুম। মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, অত বড় একজন বিদগ্ধ আলেম হওয়ার পরেও, অত বড় একজন মানুষ হওয়ার পরেও, অত বড় একজন মুহাক্কিক মুহাদ্দিস হওয়ার পরে মুজাদ্দিদুল জামান বায়াত গ্রহণ করেছিলেন রাসূলে নোমান হযরতে ফাতিহা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। কারণ মুজাদ্দিদুল জামান কোরআন হাদিস পেয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের জবানের পবিত্র কথা শিখেছে, কিন্তু তার বাস্তব নমুনা আমল কিভাবে করতে হয় প্রসেস জানেন না। তাই তানার পীর মুজাদ্দিদুল জামানের মুর্শিদ রাসূলে নোমান হযরতে শাহ সুফি ফাতিহা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন। ও নওজওয়ানেরা, মুজাদ্দিদুল জামানের এই নমনীয়তাকে আল্লাহ পছন্দ করে 19-20 শতাব্দীর যুগ সংস্কারক হিসাবে কবুল করেছিলেন। বলতে পারেন না? সে নমনীয়তা আমাদের ভিতরে নেই তো, মুজাদ্দিদুল জামানের ভিতরে ছিল। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হওয়ার পরে ফাতিহা আলী আইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়েছিলেন। কথা বুঝছেন না? একা একা পীর সাজার চেষ্টা করিনি। এইখানে ভাইরা সব দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনার কি সমস্যা? যা ড্রেস পরে এসছো এমনি তো বোঝা যাচ্ছে ওয়াজ তো শুনতে আসুন, ওয়াজের বাস ফেলতে এসছে। অর্শনা মানুষের চেহারা দেখলে বোঝা যায়। এই কথা ঠিক না? বল জোরে বলেন। ওয়াজ শুনতে আসেনি, ওয়াজ ঘুঁটে দিতে এসছে। না ওদের থাকার জায়গা, না ওদের বসার জায়গা, ঘুরছে শুধু। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর শাহ সুফি রাসূলে নোমান ফাতিহা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিলে, হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে। এই নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
অত বড় একজন বিদগ্ধ পণ্ডিত মুহাদ্দিস হয়ে আল্লাহর বান্দা হয়ে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির জুতা মোবারক তিনি বুকে ধরে রাখতেন। 40টা হাদিসের কিতাবের যিনি সনদপ্রাপ্ত একজন মুহাদ্দিস, একজন ফকির মানুষের জুতো বহন করছে, সব সময় বুকে ধরে রাখতেন। একবার জোরে বলবেন না? আর 4-5টা হাদিস মুখস্থ বলছে, এ ভেবে ফেলে পুরো দুনিয়া আমার। কথা ঠিক না ভুল? জোরে বলেন। অহংকার, তাকাব্বারি, বড়তা, আবার চেলা ফিট করে রেখে দিয়ে সব। একটা বক্তা দেখলাম ওয়াজ করতে করতে তার মুখ দুমড়ে যাবার খাপ। বক্তা বক্তা চেটু বক্তা, চাটতি ভালোবাসে, চাটতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে, বসিয়ার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তুলনা করছে। এ বসিরহাট হুজুর তো মারা গেছে, আত্মারে আর দেখা যাবে না। বসিরহাট হুজুরের ডুপ্লিকেট যদি কেউ দেখতে চাও তো অমুক জায়গায় চলে যাও। আল্লামা হুজুরের সমপরিমাণে আলেম আপনাদের কি ধারণা বাংলার জমিনে আর আছে বলে মনে হয়? আরে মাতাল বলে কি আর, কত মদ না খেলে এরকম কথা বলেন। মানে চাটা অভ্যাসটা কি চাটা চেটতেছে, চাটতে চাটতে বড় বড় আল্লাহর ওলিদের পর্যন্ত পাত্তা দেওয়া শুরু করে, উড়িয়ে দেওয়ার ধান্দা। জীবিত আল্লামা রুহুল আমিনকে কেউ যদি দেখতে চায় সে যেন অমুককে দেখে নেয়, তার মানে আল্লামা হুজুরের আর দরকার নেই। কিন্তু খোঁজলে দেখা যাচ্ছে যা ফতোয়া, ফারায়েদ, মাসলা মাসাইল যা দেয় সব আল্লামা হুজুরের বইয়ের থেকে হুবহুব নকল। কথা বুঝতে পারেন না? তাহলে মর্যাদা কার বেশি, যিনি কিতাব লিখে গেছেন না যিনি কিতাব পড়েছেন? তানার লেখা কিতাব, লেখকের দাম বেশি, মর্যাদা বেশি, না তার কিতাব পড়ে আলেম হওয়া এর মর্যাদা বেশি? আরে ও মাতাল বলে কি আর, বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টোপাল্টা বলে। লিমিট রেখে বলো, আমিও লিমিট। কথা বলছেন না কেন? লিমিট ক্রস করলেই যেরকম এই পাট পেটে ওরকম পিঠে ছেড়ে দেবো। লিমিটের ভিতরে থাকো, জাস্ট ফর লিমিট। বলো কি করে? জানার কিতাব না দেখলে, জানার কিতাব মুতাআলা না করলে, জানার কিতাব স্টাডি না করলে শরীয়তের দন্ত স উচ্চারণ করতে পারিনি, সেই মানুষটার সমপরিমাণে দেখাতে চাইছো? এই বাদুড়িয়ার এই সাইডটি শুরু হয়ে গেছে সব। আর যত ফিতনার উৎপত্তি প্রথম শুরু হয় বাংলাদেশ, ওখান থেকে টুকুস করে ঢুকে পড়ে বাদুড়িয়া এলাকায়। কথা বোঝে না। যত ফিতনার উৎপত্তি প্রথম কোথায়? বাংলাদেশ। আর ওখান থেকে ঠিক বর্ডার ক্রস একটুখানি সময় তো লাগে, টুকুস করে এই পারে এসেই ঢুকে পড়ে কোথায়? বাদুড়িয়া এলাকায়। মুজাদ্দেদের কারখানা তৈরি করতে সব। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তৈরি করা হাতে গড়া মসজিদ মাদ্রাসার দিকে তাদের খেয়াল নেই, বরঞ্চ যেখানে পুরাতন মসজিদ ছিল সেটা যাতে দ্বন্দ্ব তৈরি করে আর একটা নতুন মসজিদ তৈরি করে ভাগাভাগি, ওই নতুন মসজিদে যাতে আমি প্রতি বছর জলসা যেতে পারি সেই লক্ষ্যে নতুন মসজিদ তৈরি করে ফেলছে এলাকায়। মাদ্রাসা থাকলে মাদ্রাসা তার পাশে একটা তৈরি করছে। এই রকম চিন্তা যাদের ভিতরে, আওলাদে মুজাদ্দদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদগণ ভাইজান হুজুর কেবলাদের যারা হারাম করে বলছে, ওদেরকে চেটে চেটে এখন আল্লামা হুজুরের ওপরে তুলতে চাইছে। সম্ভব এটা?
বললেই বলে বিরাট উল্টো পাল্টা বলছে, লোক দিয়ে সংবাদ দিচ্ছে, শাহনাজের মুখ সামলে কথা বলতে বল, নাহলে হিততে বিপরীত। কি হবে আসতে বলিস করিস। শাহনাজকে ওই হুমকি চুমকি দিয়ে রাখা যায় না, ওই রকম পড়াশোনা শাহনাজ করিনি, আর ওই রকম আলেম আল্লাহ তৈরি করিনি যে তোর হুমকিতে শাহনাজ শুয়ে পড়বে। বরঞ্চ এর পেছনে যত ঘাম মারবি আগুনে আরো বেশি ঝলকানি বেরোবে। আল্লামা হুজুরের সঙ্গে তুলনা করা কাউকে যাবে? এই কথা বলছেন না কেন? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কাউকে তুলনা করা যাবে? বাপ 5 কাঠা জমি সুন্দর করে রেখে আলটাল ছেটে মেপে যুগে রেখে গেছে, এখন ওই ক্ষেতের উপরে চাষ করে ছেলে। বাপ নিজে সুন্দর করে ক্ষেত তৈরি করে, ক্ষেতটা তৈরি করে চাষ করে রেখে গেছে, এখন ওই ক্ষেতের উপরে যে ছেলেটা চাষ করছে আর গর্ব করে বলছে, জানিস ক্ষেতটাকে কিভাবে তৈরি করেছি, বুঝতে পেরেছিস? এ পাগলামি করছে না করেনি? তৈরি করা বাগান কার? দাদা হুজুর পীর কেবলার না? বশির আল্লামা হুজুরের প্রচেষ্টা, দাদা হুজুরের অক্লান্ত পরিশ্রমের বাগান না এই বাংলা? এখন এই বাংলার জমিনে কেউ যদি মাদ্রাসা মক্তব খুলে বলে আমরা যা করছি আমাদের সমপরিমাণে আর হওয়ার কেউ নেই, তো জেগে ঘুমোচ্ছে না সত্যি ঘুমিয়ে ঘুমোচ্ছে? সাবধান হন। আর ও জিনিস যেখানে যেখানে গেছে সব জায়গায় আমি তদন্ত নিয়ে দেখছি, যেখানে যেখানে গেছে সেইখানে একটা কমিটির দুটো ভাগ করে রেখে তারপর ঘরে এসেছে। এই কালকে এক জায়গায় গিয়েছিলাম, নিউ টাউনের কাছাকাছি, রাজারহাটের কাছাকাছি একটা জলসা ছিল কালকে আমার। আমি হায়দ্রাবাদ থেকে এসে জলসা ছেড়ে ওখানে ঢুকেছি জলসায়। সেখানে গিয়ে শুনছি হুজুর পুরাতন যেখানে মসজিদ ছিল, মসজিদ সেই মসজিদটা ভেঙে দিয়ে একটা মসজিদ নির্মাণ করা হচ্ছে কবরের ওপরে। হাড় ফাড় পাওয়া গেছে, সেগুলো তুলে নিয়ে সেখানে মসজিদ, 4 তলা মসজিদ। টাকা পেল কোথায়? না 2 কোটি না কত টাকা বললো, সেই টাকার মসজিদ নির্মাণ করে হয়েছে। টাকা দিয়েছে কে? কি একটা কোম্পানির নাম করেছে, আমার আর মনে নেই। সেই কোম্পানি, ভাই কোম্পানির টাকায় অথেন্টিক যদি প্রমাণ না পাওয়া যায় হালাল না হারাম, ওই টাকার মসজিদ তৈরি করা যাবে তো? এখনো চারিদিক যে বলবেনি যা করে দিয়ে দেখি যা 4 তলা মসজিদ। আমি ফতোয়া দিলুম বলে হয়েছে। আমি বললাম ভাই তোদের এখানে বলে যাচ্ছি আসলে মসজিদ না ক্লাব ঘর। আরামের টাকায় ক্লাব ঘর তৈরি হয়, মসজিদ হয় না। কথা বুঝতে পারছেন? বুকে ঈমান নিয়ে বলে এসেছি, ভয় করি না কারু। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা মধুর মোজাদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আওলাদগণকে উল্টো পাল্টা ফতোয়া দিলেন, তাদের বিরুদ্ধে মন্তব্য করলেন, তাদেরকে হারামখোর বললেন, জাদা হাটাও স্লোগান দিলেন, বিরাট বড় 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 ভাষণ দিয়েছো তাদের ভিতরে। টাকা যে ওয়াজ করে মানে হারামখোর, ফুরফুরা টাকা ছাড়া চলে না, ফুরফুরা মানেই তো টাকা। এ নওজোয়ানেরা, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির এমন কি কটূক্তি করা পর্যন্ত ছাড়ে না। আব্বাজান মেজলা হুজুর বাংলা শামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার ইলমকে কলসির মতো সমতুল্য যারা সমানভাবে, এই সমস্ত মানুষগুলো যদি তাদের জবান দিয়ে বলে না না আমরা এগুলো প্রকৃত সিলসিলার খাদেম, এটা কি কঠিন কালে কোনদিন বিশ্বাস করবে? আমার সঙ্গে অনেক ভাইজানের জলসা হয় না বলে 5-7 জনের, আপনারা জানেন? 5-7 জনা ভাইজানের সঙ্গে, ভাইজান হুজুর কেবলাদের সঙ্গে আমার জলসা হয় না, এক স্টেজে জলসা আমরা লই নেই, কিন্তু কোনদিন আমার জবান দিয়ে সেই ভাইজান হুজুরদের বিরুদ্ধে কথা পাবেন না। কেন বলেন দিন? দাদা হুজুর যেমন বলেছে
টাকা চেয়ে লোয়া ওয়াজ করা আমি আবু বকর মনে করি চলবে না, এটা নিষিদ্ধ, হারাম মনে করি। দাদা হুজুর পীর কেবলা এটা যেমন ওসিয়াতে বলেছে, ঠিক পক্ষান্তরে ওসিয়াতেই হুজুর কেবলা বলেছেন, আমার পীরজাদার যাদের পছন্দ হবে না তোমরা তাদের কাছে যেও না, কিন্তু পেছনে সমালোচনা করবে না, কারণ গীবত করা জিনা করে থেকেও খারাপ গুনাহ। আপনি টাকা চেয়ে লোয়া ওয়াজ করলেন, টাকা চেয়ে লোয়া হারাম, বিরাট বড় বড় ফতোয়া আওড়ালেন, তা দাদা হুজুরের এই ওসিয়াতটা বলবে কবে? কথা বলছেন না কেন? যদি তাই হয়ে থাকে, দাদা হুজুর পীর কেবলার আওলাদদেরকে নিয়ে ভাইজান হুজুর কেবলার আগে যে সমস্ত খারাপ খারাপ কটূক্তি গুলো করেছিলে, প্রকাশ্য দেবালকে এই মসজিদ আপনার মজলিসে উঠে বলে দাও সেদিনে আমার ভণ্ডামি ছিল। ভণ্ডামির কারণে, নিজেকে প্রতিষ্ঠিত করার কারণে, প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ্যে আমি পীর সাহেবদেরকে গালি দিয়েছিলাম, পীরজাদাদেরকে উল্টো পাল্টা বলেছিলাম। সমাজে ভাইরাল হওয়ার জন্যই আমি পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমি ছাড়িনি, মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বিদ্যা কলসিদের মতো সঙ্গে তুলনা করতে আমি ছাড়িনি। এটা আমার অন্যায় ছিল, ভণ্ডামি ছিল। এই কথা ঠিক না ভুল জোরে বলে? জনসমক্ষে যেমন ওয়াজ করেছো, এই আওয়াজ করছে কার এখানে? ওয়াজ ঘোরাবো বলো? যে তাহলে তাদেরকেও এখনো লজ্জা লাগে না? দুই একজন পীরজাদা ভাইজান হুজুরকে নিয়ে, তারা খুব নরম মনের মানুষ, তাদেরকে নিয়ে হাইলাইট হওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে যে বলল জাদা হাঁটাও, আমরা প্রশ্ন করলাম জাদা মানে পীরজাদা? তারপর বললো না, আমি পীরজাদা বলিনি, জাদা বলেছি। জাদা মানে ছেলে হাঁটাও, তাই তো? ছেলে হাঁটাও ইসলাম বাঁচাও, তাহলে ছেলেরা ইসলামের ক্ষতি করছে, তাই তো? মেয়ে লোকলে ওই জন্য সব জলসা করছো, কথা বলছেন না কেন? আর সত্যিও তাই, দেখি কয়েকটা ফটো আমার কাছে এখনো আছে, মজলিস করছে ওপেন, এরা মেয়েদের বসিয়ে নিয়ে তাই বক্তব্য দিচ্ছে। ওই জন্য কিছু ছেলে নাম রেখেছে মুতু হুজুর। ওদের যে দেওয়া নামটা বাদ দেয়া যাবে না। এইসব ফিতনাবাজদের থেকে আমাদের সাবধান থাকতে হবে না, হবে না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার ভিতরে যেমন 16 নম্বরে বলেছে, টাকা পয়সা ছেলো বা তোমরা নিজেদের জীবিকা বানিয়ে ফেলো না, ওয়াজ নসিহত করে ওয়াজিনেরা খয়রাত পাবার লক্ষ্যে থেকো না। এটা মুজাদ্দুদুজ্জামানের ওসিয়াতে যদি তুমি পাও, 4 নম্বর ওসিয়াতটা খুলে দেখো। মুজাদ্দুদুজ্জামান জানিয়ে দিলেন, খবরদার এই আমার সিলসিলার ভক্তরা, এই আমার মুরিদানেরা, তোমাদের ঘরের মেয়েরা নারীদেরকে খবরদার বেগানা পুরুষদের দ্বারা শরীয়তে শিক্ষা দেবে না, বেগানা পুরুষদের দ্বারা ওপেনিং ভাবে তাদের সামনে খবরদার শরীয়তের কথা আলোচনা শিক্ষা দেবে না। যদি একান্ত শরীয়তের শিক্ষা তাদের দিতে হয়, আমি আবু বকর বলি, মুহরিম পুরুষ দ্বারা, শিক্ষক শিক্ষিকা দ্বারা, অর্থাৎ রক্তের সম্পর্কিত মানুষদের দ্বারা তাদেরকে শিক্ষা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দাদা হুজুরের ভক্ত সেজে ঘুরছো সমাজে, কেন স্টেজে বুখারী শরীফ মেয়েদের নিয়ে পড়াও? কেন মজলিসে মেয়ে ছেলেদেরকে সামনে রেখে বক্তব্য দাও? কেন তোমার সামনে আইবুড়ো যুবতী মহিলাগুলো বসে বসে ওয়াজ শোনে? আমি কি ওসিয়াতের বাইরে বলছি বলে মনে হয়? ওসিয়াত আমার কাছে আছে। একজন ফোন করে আমার বললো ওসিয়াত নিয়ে বসা হবে, আমি কবে বসবি বল? কথা বুঝতে পারছেন না? আমি এরকম বলছি তো। আরে কটা নিয়ে বসবি বল? কটা ওসিয়াত? 57টা ওসিয়াত দাদা হুজুরের। এই 57টা ওসিয়াত নিয়ে বসতে হবে। ওই 16 নাম্বার টেলে শুধু বসলে হবে না। আমি বললাম এক কাজ করেন, 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 এই সিরিয়াল টালে বসা যাক।
সে খবর নেই, কারণ ওরা জেনে গেছে শাহনাজের সামনে বসা মানে ওসিয়াত নামা নিয়ে আমাদের লুঙ্গি আর কোমরে থাকবে না, সব হাতে ধরিয়ে দেবে। সমাজে যা সমাজে পরিমাণে সমাজে, কিন্তু আমার উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনায় এরা জলসা হলে মনে করে ঈদ হচ্ছে, কথা বলে। মারুতি ভাড়া করে সব কুটুম এসতেছে, এক একটা জায়গায় জলসায় গিয়েছি, এমন কি বলছে ভাইজান 20 কেজি গোশ রান্না করতে, যেন মনে হচ্ছে তোর বাপের বিয়ে আছে। বলেন ঠিক না ভুল জোরে বলেন। আজকে হিজলিয়া গ্রামে এক একটা বাড়িতে খোঁজ দিয়ে দেখেন 5 কেজির নিচে কিন্তু মাল নেই। তাহলে যে কুটুমগুলোকে দাওয়াত দিয়ে আপনি খাওয়াচ্ছেন, সেই কুটুমগুলো যদি জলসার ক্যারেক্টারলেস করে যায়, নষ্ট করে যায়, এই কৈফিয়ত আপনাদের দেয়া লাগবে। কথা বুঝতে পারেননি? জলসা যারা কুটুম এসছে ওদের এলাকায় জলসা হয়, হয় না? হয় না? ওদের গ্রামের জলসা ওরা শুনুক। আপনার মেয়ে জামাইকে দাওয়াত দেবেন শর্তের উপরে, জলসা শুনবি তো? যদি জলসা শুনিস তাহলে দাওয়াত থাকলো। কথা বুঝতে পারছেন না? আর নইলে বলো খরচ করা কিয়ামতের দিন জবাব দিতে হবে। আপনার বাড়ি খাবে আর রাস্তাঘাটে জেনা করবে, যা গুনাহ হবে 50% শেয়ার আপনার ভাগ থাকবে। কথাগুলো শুনতে খারাপ, কিন্তু একটু ভাববেন, কারণ ওকে দাওয়াত করে আপনি এনেছেন। কথা বলছেন না কেন? ওকে দাওয়াত করে কে এনেছে? আপনিই তো এনেছেন। ওকে খেতে দিয়েছেন কে? আপনিই তো দিয়েছেন। ওদের আপ্যায়ন করে আপনিই তো রাস্তায় ছেড়ে দিয়েছেন, যান একটু ঘুরে আসেন। ও জেনা করবে, মজা নেবে, পরের মেয়ের দিকে ছেলের দিকে হই হই করবে, জেনার গোনা 50% শেয়ারে কিনলেন আপনি। সাবধান হন। রাগ করলেন নাকি? একদম ঠান্ডা মাথায় কথাগুলো বলে গেলাম। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন, সুদের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। এ নজনেরা, যুবকেরা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতিরা পৃথিবীর জমিনে সুদ খেয়ে ফেলবে। সুদের মাল, হারামের মাল খাওয়ার পরে ওদের ক্যারেক্টারটা এমন হয়ে যাবে, ওদের চরিত্রটা এমন হয়ে যাবে, দেখতে পাওয়া যাবে ওরা পৃথিবীর জমিনে সুদের মাল খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে ওদের ভিতর থেকে আল্লাহর ভয়টাই উঠে যাবে। এক নাম্বার যেটা উঠে যাবে ওর ভিতর থেকে আল্লাহর ভয়, আল্লাহর ভয়টা ওর ভিতর থেকে উঠে যাবে। ও নজনেরা, যুবকেরা, যে দ্বিতীয় নাম্বার হলো নবীর প্রতি মহব্বত ওর অন্তরে থাকবে না। এই নজনেরা, যুবকেরা, হারামখোরদের হৃদয়ে কখনো নবীর ভালোবাসা থাকে না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, তৃতীয় নাম্বার হলো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন ওর ভিতর থেকে আল্লাহর উপরে ভরসা, আল্লাহর প্রতি যে ভরসা রাখার দরকার ছিল সেটা থাকবে না। হারাম খাওয়ার কারণে ও হারামখোর নেতা মন্ত্রীদের উপরে নির্ভর করতে থাকবে। সুদের সাইড এফেক্ট, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, আবার বলছে সলিমউদ্দিন ভাই, এই সুকুমার রায় যদি আমাদের এলাকায় না জিততে পারতো আমরা কিন্তু বাঁচতে পারতাম না। জানিস, আমাদের এই নেতাটা ছিল বলে আজকে মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে রয়েছি। এর কবরে বাস পড়বে না? পড়বে না? কথা বলছেন না কেন? টেনশনে রয়েছে নাকি?
মন খুলে কথা বলেন, আমি দেখতে পাচ্ছেন না ফ্রি মাইন্ডে কথা বলছি। নবী বললেন কখন মুসলমান এটা করবে, এই কথা কখন বলবে? যখন সুদের মাল খাওয়া শুরু করবে। ওর ভিতর থেকে প্রথম নম্বর যেটা উঠে যাবে আল্লাহর ভয়। ভিতরে ঢুকে যাবে কিসের ভয়? সমাজে ধরা পড়ার ভয়, দেখে ফেলার ভয়, মরণের ভয়। যত ছেলে ঘুরছে, কেউ গোপনে কোন ছেলে কোন মেয়ের নাম্বার দিচ্ছে, এদিক ওদিক ফালুক ফুলুক তাকাচ্ছে, কেউ দেখতে পায়নি তো? ও যদি বিশ্বাস করতো আমার আল্লাহ সব দেখে, ও গোপনে নাম্বার দিত? ইমানের জায়গা থেকে আলোচনা করছি, মাথার ভিতর ঢোকান। এক কিসের সাইড এফেক্ট? খোঁজ নিয়ে দেখেন ওই ছেলেটার বাপ, ওদের ফ্যামিলিগত ট্রিটমেন্ট করে ভালো করে অ্যানালাইসিস করে দেখুন, হয় জমি বন্ধক নিয়ে ওকে মানুষ করেছে, চাষাবাদ করে খাইয়েছে, নতুবা সুদের কারবারে খুব ভালো রকম সম্পর্ক রেখে ওকে মানুষ করেছে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ওশাদ আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, পানিগোবরা হাবিব সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে বজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, এনাদেরই তো আম্মা ছিল, এনারাও তো মায়ের সন্তান ছিল। নানাদের মায়েদের সিস্টেম ছিল, আমার স্বামী যখন আমাকে মোহরানা দিয়ে বিবি বানিয়ে এনেছে, আমার দেহটা অনলি ফর আমার স্বামীর জন্য হালাল। একবার জোরে বলুন। আমাদের এখন ভাবিরা কিভাবে বলো বলো, বিয়ে করেছে তো কি হবে, আমার স্বাধীনতা নেই, আমি একটু ঘুরবো না, আজকে এত বড় একটা জলসা হচ্ছে, আমার একটু মনে খুশি নেই, তার মানে সবার ভাগে। মাথায় ঢোকে না বস, রাগ হচ্ছে। ও ভাবে কি আমার স্বাধীনতা, তার মানে শুধু স্বামী আমার একটা না, আরো আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন, ভুল বুঝবেন না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমার উম্মতেরা মসজিদ বানাবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, আমি রাসূলুল্লাহ থেকে দামি দামি তারা জামা লেবাস পরিধান করবে, নামাজ আদায় করবে, মসজিদ ভর্তি নামাজি দেখতে পাওয়া যাবে, অথচ নামাজিদের ভিতরে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা? তাহলে নামাজি, নামাজ পড়ছে কে? নামাজি, কিন্তু ইমানদার। এর সংখ্যা বেড়েছে না কমেছে? সেই জায়গায় আমরা উপনীত হয়েছি না হইনি? খোঁজ নিয়ে দেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হয়তো ওর বিবি হয়তো মহিলা সমিতি বন্ধন গ্রুপ করে না, কিন্তু খোঁজ নিয়ে দেখে ওর বিবি পর্দা করে না, খোঁজ নিয়ে দেখে নামাজি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হয়তো বা ওর যুবতী 18 বছরের মেয়েটা পর্দা করে না, খোঁজ নিয়ে দেখেন নামাজি নামাজ পড়ে, কপাল কালো করে ফেলেছে, ওরা এই বুড়ো ছেলেটা এলাকার টপ র্যাঙ্কের জেনাখোর। নামাজি ছেলে এরকম হয়, নামাজি ছেলে এরকম হয়, হচ্ছে কেন বলেন? ওই প্রথম গাছ লাগিয়ে ফেলেছে ল্যাংড়া, আর গাছে যেই বোল মুকুল হওয়া শুরু হয়েছে, তখন বলছে আল্লাহ দুটো হিমসাগর দিও। আলোচনা বুঝতে পারে না। গাছ লাগিয়েছে কি গাছ? ল্যাংড়া। আর জুম্মা মসজিদে যে দোয়া যাচ্ছে,
দুটো হিমসাগর দিও আল্লাহ, কারণ আমার পাশের লোকের হিমসাগর গাছ ভর্তি। তুই হিমসাগর গাছটা আগে পোত। সোনার মানিকরা বসবা, বসা যাবে? যদি না বসো তাহলে ওয়াজ ঘোরাবো, ঘোরাবো। জলসা মাহফিলে যদি না বসিস, আল্লাহর কি দিয়ে বলতেছি, একটা খুব ঝাড় দেবো বলো, খুব জোর ঝটকা একটা খাবি তোরা। বসতে হবে। মুহাম্মদের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা। এসো তোমরাই ইসলামে, এসো তোমরাই ইসলামে, হবে যে উজালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। মেহতাব এখানে ডাকছি, ওয়া আলা আলি। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলে, দুই জায়গার যত কষ্ট সহ্য করিলে। মক্কায় উঠিলেন নবীজি, মদিনায় ডুবিলে, দুই জায়গার যত কষ্ট সহ্য করিলে, তাহার দুঃখের নাই সীমা, তাহার দুঃখের নাই সীমা, সহ্য করেন জালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ওয়া আলা আলি। দুই দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুই দুইটি পাথর বাঁধেন পেটের উপরে। দুই দুই দিন ধরে খাবার নাই কো ঘরে, দুই দুইটি পাথর বাঁধেন পেটের উপরে। তাহার দুঃখের নাই সীমা, তাহার দুঃখের নাই সীমা, সহ্য করেন জালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। দিন যত যায় তার দুঃখ বাড়ে তত, উঠের নাড়ি চাপিয়ে দিলেন নামাজি ঘালোতে। দিন যত যায় তার দুঃখ বাড়ে তত, উঠের নাড়ি চাপিয়ে দিলেন
নামাজে হালতে তবু মোর দয়ার নবী, তবু মোর দয়ার নবী বদুয়া করেন না। জোরে বলবেন না, জোরে হবে না। মক্কা মদিনা নবী কামলিওয়ালা, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হিজলিয়ার মুসলমানেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানাই দিলেন, ও আমার সাহাবীরা, সুদের মাল খেলে প্রথম নাম্বার যেটা উঠে যাবে, আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ঈমান আমার আল্লাহ আছে, এটা শুধু ঈমান নয়, আমার আল্লাহ চিরঞ্জীবী, চিরঞ্জীবী, আমার আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে, আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহ খান না, আমার আল্লাহ সদাই তিনি বান্দার শুধু নয় তামাম কায়নাতের সমস্ত তথ্য আমার আল্লাহর চোখের সামনে হয়। এ নজনেরা, শুধু এটার প্রতি ঈমান নয়, আমার বিপদে বিপদ দেনেওয়ালা আল্লাহ, বিপদ থেকে বাঁচানেওয়ালা আমার আল্লাহ, পৃথিবীর জমিনে অপমানিত করানেও আমার আল্লাহ, আমার সম্মানের মালিকও আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, রিজিক কম দেওয়ার মালিকও আমার আল্লাহ। এই যদি বিশ্বাস না থাকে, ও মুসলমান, তুমি নামাজ পড়ে কোথায় যাবে? সুদের মাল খাওয়ার পরে আপনার ভিতর থেকে প্রথম যেটা উঠে যাবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় উঠে যাবার কারণে মানুষ বেশি বেশি মরণকে ভয় পেয়ে যাবে। মানুষ এখন বেশি ভয় পাচ্ছে কার? বলো বলো বলো। মরণের ভয়। তাই তো হিজলিয়ায় আসলুন, কেউ মারবে টারবে না তো, মরণের পরেই মারির ভয়। এরপরে আর একটা ভয়, কেউ দেখে ফেলবে না তো। এরপরে আর একটা ভয়, এই অবৈধভাবে মেলামেশা করলাম, হঠাৎ করে প্রেগনেন্ট হবে না তো। কথা বলছেন না কেন? এরপরে আর একটা ভয়, তুমি আর আমি এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে কথা বলছি, কেউ জানতে পারবে না তো। আল্লাহর ভয় যদি এগুলো আমাদের ভেতরে থাকতো, এই কাজগুলো তো হওয়ারই কথা না। কথা বলছেন না কেন? শুধু একটুখানি বলেছে অমিতাভ বচ্চন, হ্যাঁ, সে কে, সে কে, যে আল্লাহকে আল্লাহ বলে মানে না, সে শুধু বলেছে 2020 সালে ওই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো, আর 2 গজ দূরে থাকো, আর গেজে পরে ঘোরো। মাস্ক মাস্ক, কথা বোঝে না। আগে সেই মাঠে গরু লেয়াত না দাদুরা, মুখে কি পরাতো? গেজে গেজে। আমরা এত উন্নত হয়ে গেছি, আল্লাহ বলছে সব গড়ে গেজে পর। আর ভুল হচ্ছে নাকি? তোরা এত সৎ, এত ভালো, সব গেজে পর। তোদের ইমানে বজ্রাঘাত পড়েছে। এই অমিতাভ বচ্চন বলেছে, আর অমনি গেজে পরে নিলি, করোনা দেনেওয়ালা তো আমি। কার করোনা হবে কার হবে না, ও হুকুম কার? জোরে বলেন। তুই বেঈমানের কথা শুনে নিলি, আবার ইমানদার সে যে আল্লাহু আকবার, কবরে আয় একবার, হাত
আতর খুশবু এটা সেটা টোটাল গোলাপ পানি দিয়ে গোসল করাচ্ছে, অন্য পানি নেই, টাকা নেই। মনে করে গোলাপ পানি দিয়ে গোসল করানো বলে বাপ পুরো একদম ঢোকাবো, ডাইরেক্ট জান্নাতে গিয়ে পড়বে। কথা বুঝাচ্ছেন না? অথচ হারামখোর 70 বছর হায়াত পেয়েছে, জীবনে কোনোদিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি। গোসল করাচ্ছে কি দে বল বাবু, এরকম করিস নি। আবার সে 96 আতর সারা জীবন স্প্রে করে সে ফগ ফুসফাস ফুসফাস করে মেরেছে, আর এখন মেরতেছে কি আতর। কবরে ঢোকানোর সময় বলছে পড়ো বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ফেরেশতা বলছে বুঝতে পারিস, তুই রেখে যা। কথা বুঝতে পারলি? আমরা চেক করলো তুই রেখে যা, আমরা চেক করে লো। আমার কাছে সব টেস্টার আল্লাহ দিয়ে রেখেছে, মুগুর মুগুর তুলোর মতো আসাবো, তুই রেখে যা। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বোঝাতে চাইলাম আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম ওর ভিতর থেকে প্রথম আল্লাহর ভয়, আল্লাহর ভয় উঠে যাওয়ার কারণে মুসলমান তখন আর আল্লাহকে ভয় করবে না, ওর ভিতরে তখন ঢুকে যাবে মৃত্যুর ভয়। ও আমার সাহাবীরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য। আমার আল্লাহ বান্দাকে স্মরণ করিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমার আল্লাহ জানিয়ে দিলে, ওরে বান্দা, যত ধন সম্পত্তি ওয়ালা হোস না কেন, বিরাট বেড়ি ওয়ালা হোস না কেন, রাজপ্রাসাদে ওয়ালা হোস না কেন, এটা জেনে রেখে দিস তোর জানের মালিক আমি আল্লাহ, একদিন তোর মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করাবো। ও আমার সাহাবীরা, আল্লাহর মুমিন বান্দা যারা হয় তারা কোনোদিন আল্লাহকে ছাড়া মরণকে ভয় পায় না। আল্লাহর ইমানদার মুমিন বান্দা আল্লাহকে ভয় পায়, মরণকে যে ভয় করে ও মরবে না, মরবে না, কথা বুঝছি। মরণকে যে ভয় পায় সে মরবে না, মরবে না, নাকি মরণকে ভয় করে যে সে আর জীবনে মরবে না? মরণকে যে ভয় করে না সেও মরবে, আর মরণকে যে ভয় পায় না সেও। তাহলে দুটো রেজাল্ট এক, মৃত্যু অবধারিত, তো মৃত্যু তো মাস্ট, তাহলে মৃত্যুকে ভয় করবেন কেন? বিশ্বনবী বললেন, মুমিনদের ঈমান হলো মৃত্যুকে ভয় না পাওয়া, বরঞ্চ মুমিনের ভিতরে বিশ্বাস থাকবে আমাকে একদিন মরে যেতে হবে, যাওয়ার আগে কিছু সঞ্চয় করতে হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার পাক জবানে জানিয়ে দেয়, ও আমার সাহাবীরা, সুদের মাল ভেতরে ঢুকে গেলে দ্বিতীয় নাম্বার যে জিনিসটা উঠে যাবে আল্লাহর প্রতি ভরসা। এ নওজোয়ানেরা, আল্লাহর প্রতি ভরসা উঠে যাবে মানে ওই মুসলমানের ভিতরে ভরসা তৈরি হবে। বেঈমান নেতা, হারামখোর নেতা, হারামখোরদের উপরে তারা ডিফেন্ডার হয়ে যাবে, নির্ভরশীল হয়ে যাবে। সমাজের বুকে খারাপ ব্যক্তিরাই নেতৃত্ব দেবে। ওই রকম সময় সিচুয়েশনে ওই খারাপ ব্যক্তিদের উপরে তারা ভরসা শুরু করে দেবে। এ নওজোয়ানেরা, যুবকেরা,
অথচ আল্লাহ জানায় বান্দা ভালো মন্দর মালিক আমি, তবে শোন আমি আল্লাহ মন্দটাকে ভালো করতে পারি কিসের ওসিলায়? দুয়ার মাধ্যমে। তাই আমার সঙ্গে সম্পর্ক রেখে দে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ আমার কাছে তোরা চাইবি, আমার কাছে তোরা চাইবি নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মুসাল্লায় আমি আল্লাহ আমার কাছে তোর জীবনের সব আক্ষেপগুলো আমি আল্লাহর কাছে জানা আর সবর কর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজের মুসাল্লায় বান্দা আমার কাছে যখন তুই চাইবে সহনশীলতা নম্রতা বিনয় অবলম্বন করে আমার কাছে তুই যখন চাইবি সবর করবি ধৈর্য ধারণ করবি বান্দা, তবে শোন আমি ধৈর্য ধারণকারী বান্দাদের সঙ্গে আছি। মালিক না আব্দুল মালিক? হ্যাঁ, দেখেছেন এইরকম অহরহ পাপে সব নিমজ্জিত। একটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম। আমার ভাইজান কোরআন শরীফ দান করেছে। নাম কি? মালিক আল্লাহর নাম। ইয়া মালিকু কার নাম? এসব নসিহত নি তো আর। ইয়া মালিকু আল্লাহর নাম, বান্দার নাম রাখতে গেলে আব্দুল মালিক। ডাকার সময়ও কথা জোরে বলেন না। নাম একজনের নাম আব্দুল সত্তার, সত্তার ভাই বলে ডাকছেন গুনাহ। নাম আব্দুর রউফ, রউফ বলে ডাকছেন গুনাহ। কথা বুঝতে পারছেন না? আব্দুর রশিদ, রশিদ ভাই বলে ডাকছেন গুনাহ। আব্দুল খালেক নাম, খালেক ভাই বলে ডাকছেন গুনাহ। তো সহজ। ওই জন্য নাম রাখার আগে মুস্তানি না করে আলেমদের সোহবতে থেকে নামটা রাখো। নাম রাখার সময় আলেমদের সোহবতে যাবেন। ভাইজান আমার একটা ছেলে হয়েছে, একটা ভালো নাম দেন। দেবে না দেবে না? জোরে বল না রে বাপ। নাকি নাম নাম বলার জন্য আবার 1000 টাকা চাইবে? ছেলের নাম রেখে বাঁটুল। কথাটা ঠিক না বুঝে বলেন? ঝন্টু, পিন্টু, মন্টু। একজনের নাম গোদাই, আর একজনের নাম ভোগো ভোগো কেলো। আছে এসব? গোনা হবে না সব? সাবধান হন এবং আলেমদের সব দাওয়াত করবেন। মুফতি সাহেব হুজুর আছে, ওনার কাছ থেকেও জেনে নেবেন আমি যে কথাগুলো বললাম এটা ঠিক না বেঠিক। আলেমদের দাওয়াত করবেন, বলবেন ভাইজান 100 কোরআনের আয়াত বলার দরকার নেই, 10টা কোরআনের আয়াত বলার দরকার নেই। যেটা যে আয়াতটা পড়বেন ওই আয়াতের উপরে আলোকপাত করবেন। কোরআন এবং হাদিসের সমন্বয়ে যেন আলোচনা আমরা বুঝতে পারি। নজরানা তো আপনার কম দেবো না, কিন্তু আলোচনাটা হোক আমরা যেন শরীয়ত বুঝতে পারি। আমাদের চলমান জিন্দগিতে পাই পাই গোনা হচ্ছে। কেন হচ্ছে? এই কেন গুলো বোঝান, কথা বুঝতে পারেন। তাহলে দিন শরিয়াত জানতে পারবেন। নইলে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, জয়সা সলিমউদ্দিন দাঁড়িয়ে পেচ্ছাপ করে তো কুকুর আইসা ভিখারে। কথা বুঝতে পারেন? আমার কথা একটু টেরা বেকা টাইপের হচ্ছে না সোজা হচ্ছে? আমি বুঝতে পারতেছি না সোজা কথা না বেকা। সোজা হচ্ছে তো?
এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা ও আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভরসা মুমিনের ভিতরে আর থাকবে না, মুসলমানের ভিতরে আর থাকবে না। নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, মসজিদে যে নামাজ আদায় করবে, ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, ওই মুসল্লিদের ভিতরে থাকবে না ঈমান। আল্লাহ নবী, সাহাবীরা বলেছিলেন, হুজুর কারণ? আল্লাহ নবী বললেন, এক নাম্বার কারণ, মুসলমান সুদের দ্বারস্থ হবে, মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা বাসা বেঁধে ফেলবে, মুসলমান সুদখোর হারামখোরদের প্রতি এতটা বেঈমানদের প্রতি বিশ্বাস এনে ফেলবে, আল্লাহকে আর ভয় পাবে না, আল্লাহর প্রতি আর ভরসাও তারা রাখবে না, অচিরেই তারা বেঈমান হয়ে যাবে। নামাজ আদায় করবে, মসজিদে ভিড় হবে মুসল্লিদের, মসজিদের মুসল্লিদের ঈমানটা, অন্তরটা মসজিদের বাইরে থাকবে। মসজিদের ভেতরে মুসল্লি, আর ওর চিন্তা কোথায়? সিমটম দেখবেন আর দুদিন পর, শুক্রবার তো মসজিদ ভর্তি মুসল্লি, ইমাম সাহেব শুধু সালাম ফেরাবে, ছোট্ট করে একটু দোয়া চালাবে, তারপরে দোয়া শেষ, 10 কাতারের মসজিদ 3 কাতার, বাকি 7 কাতার সব ফেরেশতা। বোঝাতে পারলাম? কিছু কিছু ছেলে আবার শুরু করেছে, ভাইজান, নামাজ শুরু, আল্লাহু আকবার, নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কই এর ভিতরে দোয়া কই? দলিল ভিত্তিক আলোচনা দেখেছেন কেমন দলিল দিচ্ছে? নামাজ শুরু কই? আল্লাহু আকবার, শেষ কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুনাজাত তো কই? নিতো যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজরের যুবকেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম, নামাজ আদায় করতে বলছে আল্লাহ, সহনশীলতা অবলম্বন করতে বলছে আল্লাহ, বিনয়িতা অবলম্বন করতে বলছে আল্লাহ, সবর করতে বলেন আল্লাহ। আমার আল্লাহ বললেন, যা কিছু চাইবি, যা কিছু তুই চাইবি, তোর মনের চাহিদা পৃথিবীর কোন নেতা মন্ত্রীর কাছে বলবি না, ও পূরণ করতে পারবে না, কারণ ও নিজের জানের মালিকও নয়। এ বান্দা, আমাকে জিজ্ঞাসা কর, আমি দিতে পারবো কিনা, আমি আল্লাহ ছিলাম কিনা, আছি কিনা, থাকবো কিনা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ তোদের সেই আল্লাহ, যে আল্লাহ ছিল, যে আল্লাহ আছে, আগামীতেও সেই আল্লাহ থাকবে। ইমান নেতাদের হারামখোরদের উপর এত ডিফেন্ডার কেন তোরা? ভরসা করবি কার প্রতি? যে ছিল, আছে, থাকবে। আর ভরসা করছিস কার প্রতি? আছে, থাকবে না, গ্যারান্টি নেই। এর প্রতি এত কনফিডেন্স কেন, এত আত্মবিশ্বাস কেন? না ভাইরের যখন আমার অসুবিধে নেই, কথা বলছেন না কেন? ভাইরের যখন আমার টেনশন নেই, ভাই আমার ঠিক আছে। আজরাইল বলছে, না রে, ওর পেছনে আমি আছি। তোর ভাই আছে, কিন্তু তোর পিছনে কে? আমি। সব সময় যেখানে যাই আমি খেয়াল থাক, আমার সব সময় খেয়াল আল্লাহর দিকে, নজর ওর দিকে, আর খেয়াল কার দিকে? আল্লাহর দিকে। একবার শুধু বলবে তুলেলে, তো নেতার ওখানে শুইয়ে ফেলবো। যেইছে কথা বলছেন না কেন? হয়েছে না হয়নি? এটা যদি মুসলমানের ঈমান থাকতো, আজকে মুসলমানদের খেলা করতে পারতো?
এই মাননি নামাজ পড়ে দাড়ি পেকিয়ে পুরো ঝুনু করে ফেলেছে একদম। তারপরে বলছে এই ওষুধটা না খেলে আমি বাঁচবো না, বলো ওষুধটা লিয়ে আই বাপ। নামাজ পড়ে মাথার টুপি খুলিনি, চাচা কি বলছে এমনি রোগ সারিনি, ওর পেছনে টাকা ঢেলতে আসতে হবে রোগ সেরে। আল্লাহর সঙ্গে কোন সম্পর্ক আছে বলে মনে হয়? কথা বলছেন না কেন? ওর ইমান নিয়ে আছে একদম গাছ বেঈমান। এসব এসব ছোট ছোট বিষয়গুলো একদম মনে হচ্ছে হালকা জিনিস, তো হ্যাঁ হালকা জিনিসেই ইমান আসে, আর হালকা জিনিসের উপর দিয়ে ইমান পালায়। কথা বুঝতে পারে? একদম সূক্ষ্ম আলোচনা করছি, কাহিনী ধরলে ধরতে পারতুম কবরে বাস পড়বে। মানে কাহিনী পুরো সব মুখস্থ, আমি কোন কাহিনী বলবো আপনাদের সব জানা আছে আপনাদের। একটা বছরে কমপক্ষে এলাকায় কমপক্ষে 10টা জলসা হয়। 10টা জলসা হলে কমপক্ষে 20টা মাওলানা ওয়াজ করে। এই 20টা মাওলানা বছরে 20টা কাহিনী বলে। কথাটা ঠিক না জোরে বলেন না। এই 20টা যদি বছরে কাহিনী শোনেন, 25 বছর ধরে 30 বছর ধরে কাহিনী চলতেছে, কোন কাহিনী বাকি আছে আমার বলেন? টোটাল কোর্স কমপ্লিট। এত কোর্স কমপ্লিট হওয়ার পরেও কি হচ্ছে? এই ট্যাবলেটটা আমার খেতেই হবে, নইলে আমি বাঁচতে পারবো না। আল্লাহর কাছে আবার ক্ষমা চাইতে হবে যে আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দাও। আমি তো জানতাম না ও কাটবে ইমান। কাটবে ইমানের তো সালাম দেয়া যায় না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামে 18 বছর আল্লাহ গায়ে পাছড়া দিয়ে দিলেন, পোকা ধরিয়ে দিলেন। এই নজনের যুবকেরা, আইয়ুব আলাইহিস সালাম দুনিয়ার কোন কবিরাজ ডাক্তারকে দেখালেন না, নামাজ আদায় করে নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তুমি আমার ধৈর্য ধারণ ক্ষমতা দাও, রোগ সারিয়ে দাও। এ কথা তিনি বলছেন না, কারণ নবী আইয়ুব আলাইহিস সালাম জানতেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় যদি আমি পাস না করতে পারি, সারেন্ডার যদি হয়ে যায়, আল্লাহর প্রকৃত আমি মাহবুব হতে পারবো না। একবারও রোগ সারানোর দোয়া চাইলেন না, বরঞ্চ বারে বারে এই দোয়া চাই, আল্লাহ তোমার যেটা ভালো লাগে তুমি করো, কিন্তু তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার সবর দান করো। একবার জোরে হবে না? 18 বছর ধরে একটা মানুষের গায়ে পোকা, মানুষ জানতো গায়ের গোশতগুলো পচে দুর্গন্ধ নয়, পোকা বেড়াচ্ছে, পোকাগুলো নেমে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম ধরে বলছে, যাচ্ছিস কোথায়? আল্লাহ বলেছে নাকি এই খা? পোকা লেগে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া চাল্লাহ, পোকাগুলো তো পালিয়ে যায়, এরা খেতে চায় না। আল্লাহ তোমার কাছে আমার একটা নিবেদন, আমার ধৈর্য ধারণ ক্ষমতা দাও, আর একটা রিকোয়েস্ট তোমার কাছে আমার আছে, আমার জবানে তুমি পোকা দিও না, আমার জবানে তুমি পোকা দিও না, কারণ জবানে যদি পোকা হয়ে যায়, আমার এই জবান দিয়ে তোমাকে আমি ডাকতে পারবো না। একবার জোরে বলবেন না?
এ নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার মাহবুব আইয়ুব রে, যাও, আমি আল্লাহ তোমার পরীক্ষা নিয়েছি, পাস করে গেছো। 3 বিবির ভিতরে 2 জন পালিয়ে গেল, একটা বিবি তোমার কাছে রয়ে গেল রহিমা। আমি আল্লাহ রহিমাকে কবুল করেছি। ও আমার নবী আইয়ুব, যাও, ওই পাহাড়ের পার দেশে যে কুয়া দেখতে পাও, ওই কুয়াতে যে একবার গোসল করে নাও। আমি আল্লাহ গোসল করা পানিটার উপরে তোমার শিফা দান করে দিয়েছি। আইয়ুব আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই কুয়াতে যে গোসল করে নিলেন। 3টে ডুব মারার পরে যখন হুজুর উঠেছেন, আগে যে যৌবনকালে চেহারা ছিল তার থেকে আরো চেহারার ভিতরে যৌবনত্ব ফুটিয়ে উঠল। একটা গাছের পাতা, আমড়া গাছ দেখেছেন? আমড়া গাছের পাতা যখন বয়স হয়ে যায় সব ঝরে পড়ে যায় না? গাছটা কিরম লাগে? কি সব বনিশি গাছে পাতা হয়নি, ওর ভেতর থেকে আবার ফুল গজিয়ে আমরা ঝুলতেছি দেখি, পাতাও বেরোয়নি। ব্যাস ঠিক এইরকম সাইজের আমড়া হয়েছে, আর কচকচ কচকচে সুন্দর পাতা জন্মে গেছে। গাছে আমড়া হয়েছে যাতে কেউ না ধরতে পারে, ওই কচি পাতার কালারের আমড়ার কালার করে দিয়ে আল্লাহ পাক সেভ করে দিলেন। একবার জোরে বলুন। এগুলো দেখবেন, তবেই তো আল্লাহর প্রতি শুকরিয়া করতে মন চাইবে। আমরা খাচ্ছে তো জন্মের খাওয়া খাচ্ছে, মড়মড় মড়মড় করছে বাচ্চা। আমরা গাছটার দিকে একবার তাকালি না, গাছের ভিতরে কি রেখে দিয়েছে আমাদের জন্য। আমার আল্লাহ জানাতে চায়, আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জমিনের উপরে তোদেরকে পাঠালাম আমার ইবাদত বান্দেগীর জন্য। এ আমার বান্দা, আমাকে খুশি করে করে, আমাকে খুশি করে করে কালো চুল সাদা করে ফেলেছিস, দাড়ি সাদা হয়ে গিয়েছে, আমরা পাতার মতো ঝরে ঝরে পড়ে গেল, তার মানে তুইও জমিনের ভিতরে শুয়ে গেলি। ওরে আমার বান্দা, তুই কবরের ভিতরে আয় একবার, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোকে দেখিয়ে দিলাম ওই আমড়া গাছের পাতা ঝরিয়ে যেমন কচি পাতা তার সঙ্গে ফল ফুল দান করেছি। ওরে আমার বান্দা, আমার সন্তুষ্ট হয়ে একবার কবরে চলে আয়, আমার ডাকে আমার কাছে একবার চলে আয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করে একবার আমার কাছে ধরা দে। আমি আল্লাহ দুনিয়ার যা চেহারা দিয়েছিলাম, রূপ দিয়েছিলাম, ঠিক ওই আমড়া গাছের মতো আবারও আমি আল্লাহ তোকে নতুন করে সৃজন করে দেব। একবার জোরে হবে না? নিয়ামত ভোগ করবি, কেউ বুঝতে পারবে না। একবার জোরে বলুন না। আমরা সে আল্লাহর আনুগত্যের ভিতরে আসি বা আছি? নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, বড় বড় মসজিদ বানাচ্ছি। ও নওজোয়ানেরা, যুবকেরা, এলাকায় খোঁজ নিয়ে দেখুন, মহিলা সমাজ আজকে মেতে উঠেছে জেনা ব্যভিচারের জন্য। পুরুষ সমাজ জেনা ব্যভিচার অবৈধ কাজে তারা লিপ্ত হওয়ার জন্য মেতে উঠেছে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এরপরে কি হবে? হারাম খাওয়ার পরে মানুষের ভিতর থেকে হায়া উঠে যাবে। আমি নবী জানিয়ে দিলাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও আমার সাহাবীরা, হারাম খানা যারা খায়, হারাম খানা খাওয়ার কারণে তাদের ভিতর থেকে লজ্জা, শরমিন্দা বলে, হায়া বলে আর কিছু থাকবে না। তখন দেখতে পাবে
হবে, উম্মতের ঘরে ঘরে ওপেনলি জেনা ব্যভিচার হবে। ও আমার সাহাবীরা, ঘরে ঘরে সমাজে সমাজে অশ্লীলতা বহিঃপ্রকাশ হবে। আমি নবী জানিয়ে দিলাম ওই সময় আল্লাহ কঠিন কঠিন ব্যাধি দেবে, যে ব্যাধির নাম, যে রোগের নাম পূর্বের মানুষগুলো কোনোদিন শোনে না। মানুষ যখন জিনা ব্যভিচারে লিপ্ত হবে, ঘরে ঘরে জিনা হবে, এমন এমন রোগ হবে পূর্বের মানুষরা কোনোদিন ওই রোগের নাম শুনে না। বেরিয়েছে না বেরিয়েনি? এই ওসব রোগ বেরিয়েছে না বেরিয়ে? কথা বলেন না কেন? হচ্ছে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আমি আপনাদের বোঝাচ্ছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, ঘরে ঘরে অশ্লীলতা বহিঃপ্রকাশ হবে, নাচ গান হবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, মুসলমান আমার উম্মতিদের ঘরগুলো গুলো, তার মা, তার মেয়ে, তার বিবি, তার বোন, এই চারজন মুসল্লির জন্য হলো মসজিদ। জোরে হলো না? শাহনাজের ঘর, শাহনাজের মেয়ের জন্য মসজিদ। আল্লাহ নবী জানালেন শাহনাজের ঘর, শাহনাজের আম্মার জন্য হবে মসজিদ। শাহনাজের ঘর, শাহনাজের বিবির জন্য হলো মসজিদ। শাহনাজের ঘর, শাহনাজের বোনের জন্য হলো মসজিদ। ও আমার সাহাবীরা, ওই সময় আর মসজিদ থাকবে না, জিনা ব্যভিচারের আখড়া তৈরি হবে। খোঁজ নিয়ে দেখেন, 50 টাকা জলসার চাঁদা চাইলে মুসলমানের বেগুনের মতো মুখটা হয়ে যায়, পুরো পোড়া বেগুন জানো। ও বাবাজি, 200 টাকা মসজিদে চাঁদার জন্য যদি চাওয়া হয়, মুসলমানের মুখটা দুমড়ে জানো পটল ভাজা হয়ে যায়। কিন্তু এই মুসলমানের ঘর থেকে প্রতি মাসের 3 তারিখে 300 টাকা কেবিল ভাড়া হাসতে হাসতে চলে যায়। শাবলটা ঠিক জায়গায় পড়েছে বোধহয়। বলে হুজুর, আমাদের ওদিকার কেবিল টেবিল নেই, দুটো একটা ছাতা আছে। ছাতা মানে ওই চালের দেশ কি পেতে রেখে দেশ, কেন না রহমত ধরবে। কি ধরবে? আজাদ পাওয়া যাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আমি আলোচনা শুরু করেছিলাম আলেমের সোহবতি। কোন আলেম শুধু কোরআন হাদিসের জ্ঞান রাখবে না, শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, তার ভিতরে আধ্যাত্মিকতা, তার ভিতরে ইলমে মারিফাতের জ্ঞান, তাসাউফের জ্ঞান থাকবে। মুজাদ্দুদ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর রাসূল নোমা ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে হাত ধরলেন, হুজুর বায়াত গ্রহণ করলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শাহ সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি ফকির ওয়াইসির জুতা বুকে ধারণ করলে বাবা, আমি তোমার জন্য দোয়া চাই, একদিন এই বাংলার মুসলমান আবু বকরের জুতাটা মাথায় বহন করে ঘুরবে। এই বলতে বলতে রেখে এসেছিলাম, মনে নেই? মনে আছে? কেন বললাম বলেন? বলতে বলতে সে ওইখানে রেখে এসে এইখানে আবার বললাম, হাদিসটা শেষ হয়েছে, তাই হাদিসের উপসংহারটা বোঝালাম। ভালো মানুষের সোহবত পেলে ভালো মানুষ হওয়া যায়। বোঝা গেল?
এই হাদিসটার উপসংহারটা এখানে শেষ করলাম। মুজাদ্দুজ্জামান আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বিদজ্ঞ পণ্ডিত ছিলেন, ইলমে মারিফাতের দক্ষতা অর্জন করতে পারেন না। আল্লাহর মাহবুব বান্দা দুনিয়া জমিনে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিলেন, কিন্তু ইলমে মারিফাতের জ্ঞান, তাসাউফের জ্ঞান তাদের তানার ভিতরে আনতে পারেন না বলে তাসাউফ তন্ত্রের সাধক, তাসাউফ তন্ত্রের বীর আল্লামা শাহ সুফি রাসূলে নোমা ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সোহবত লাভ করেছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক খুশি হয়ে মুজাদ্দুজ্জামানকে আল্লাহ পাক ইলমে লাদুন্নির অধিকারী বানিয়ে দিলেন। এ নওজওয়ানেরা, আবারও তানার পরে একই রকম করে বসিরহাটের ছেলে আমাদের নয়নের মণি মুজাদ্দুজ্জামান অন্যতম খলিফা আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি 25,000 কিতাব পড়ে আলেম হলেন, 18,000 হাদিস পড়ে একজন হাদিসে হাফেজ হলেন। মুজাদ্দুজ্জামানের কাছে যাওয়ার আগে আরো 3 জনের হাতে বায়াত গ্রহণ করলেন। নবীকে পেলেন না, নবীকে পেলেন না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দুজ্জামানের কাছে গিয়ে হাজির হলেন। মুজাদ্দুজ্জামান আল্লাহর ওলির চেহারার দিকে ফিরে বললেন, আর ওযু করছিলেন। মুজাদ্দুজ্জামান ওযু শেষ করে বললেন, বাবা রুহুল আমিন, বসিরহাটের জমিন থেকে যে চোখ, ও আল্লাহর বান্দা বাবা রুহুল আমিন, পীর ধরার আগে পীরকে চিনতে শেখো বাবা। পীর চিনতে গেলে দুনিয়ার চোখ হলে হবে না। ও বাবা, বাবা রুহুল আমিন, পীরকে চিনো আগে, পীরের চিনতে গেলে চোখের দরকার হয়। যাও, পীরকে আগে চেনো, ঘরে চলে যাও। একটানা 40 দিন ধরে একটানা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে পরে 100 বার করে তুমি ইস্তেগফার করো। ও বাবা রুহুল আমিন, 40 দিন পরে আমার কাছে এসো। আমি আবু বকর, আমার বলা লাগবে না, তোমার চোখ দিয়ে তুমি পীরকে চিনতে পেরে যাবে। আলেম হলেই হবে? আলেমটা যদি হিংসুক হয়, আল্লাহর ওলি হবে? আলেমটা যদি নিন্দুক হয়, আল্লাহর ওলি হবে? আলেমটা যদি যাকাতখোর হয়, আলেম শুধু হলে হবে না। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হওয়ার আগে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন মুজাদ্দুজ্জামান ওযু করছিলেন, ওযু নামাজ পড়বে, ওযু বানাচ্ছেন। ওযু শেষ করে মুখের দিক থেকে, বাবা রুহুল আমিন, বসিরহাট থেকে এসেছো? টাকি নারায়ণপুরের কাছ থেকে? বাবা, পীর ধরার আগে পীরকে আগে চিনে নাও। জোরে বলবেন না, জোরে বলবেন না। রুহুল আমিনকে মাঠে ঘাটা জাল ফেলা মানুষ। মাওলানা মানে 25,000 কিতাব, 18,000 হাদিসের হাফেজ। সেই মানুষটাকে মুজাদ্দুজ্জামান বলতে, যাও 5 ওয়াক্ত নামাজ 40 দিন কন্টিনিউ আদায় করার পরে নামাজ তো পড়বে, আর এই প্রত্যেক ওয়াক্তে নামাজের শেষে 100 বার করে ইস্তেগফার, প্রত্যেক নামাজের পরে 100 বার করে তওবা। তাহলে দিনে কবার হচ্ছে? 500 বার। এই 500 বার করে তওবা 40 দিন শেষ করে তাই আমার কাছে এসো। পীরকে তোমার আর বলা লাগবে না, তুমি চোখে দেখতে পাবে, বায়াত হয়ে যাবে। একবার জোরে বলে। আব্বাজান মির্জা হুজুর পীর কেবলার কাছে যখন থাকতাম, হুজুর কেবলা ওই রকম বলতেন, বাবা গাধা আর ঘোড়া দেখতে এক, কাজ দুজনাই করে, কিন্তু কাজের সিস্টেম আলাদা। ঘোড়াও কাজ করে আর গাধাও কাজ করে। ঘোড়ার পিঠে বসবেন, বসে বসে যদি ঘুমিয়েও যান, গন্তব্যস্থলে ঘোড়া আপনাকে পৌঁছে দেবে। আর গাধার পিঠে উঠে যদি ঘুমিয়ে যান, ও জানে আমার যেতে বলেছ মানে যাবো, যে কেনে গে বাঁধে।
কথা বুঝতে পারছেন? এই কিছু কিছু ইউটিউবার মলি সাহেব বেরিয়েছে, আমি এদের দিকে খেয়াল করে কথাগুলো বলি। ঘোড়া 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 নয়, গাধা। মলি সাহেব ওয়াজ নসিহত করছে, মনে করে কোরআন হাদিসের কথা বললি বিরাট বড় বক্তা, পুরো আলেম, ছুটতেস বলো শুধু। কোন জায়গায় রাখতে হবে ও জ্ঞান নেই। কথা বুঝাচ্ছেন? কোন জায়গায় রাখতে হবে এ জ্ঞান নেই। ওয়াজ করছে বলতে ঝুলিয়ে দিচ্ছে পুরো একদম। কোরআন আর হাদিস ছাড়া কোনো খবর নেই। হানাস ভাই ওয়াজ করতে যে পাগল করে দিচ্ছে একদম। সত্যি পাগল হয়ে গেছে। পাগল মানুষ কিভাবে পেচ্ছা ফেরার জ্ঞান আছে? কথা বলছেন না কেন? পাগলি যারা হয় ওদের মাথায় কাপড় পড়ে গেছে না আছে, ওরা জ্ঞান রাখে? ওই জন্য ওয়াজ শুনে পাগল হয়ে গেছে। হানাস ভাই এমন ওয়াজ করেছে, ছেলেরা চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছা করে পাগল হয়ে গেছে। কথা বোঝে না। ওয়াজ শুনে পাগলি হয়ে গেছে মেয়েরা, মাথা থেকে কাপড় খুলে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে। চাচা যায় হাসে। কথা বলছেন না কেন? ওয়াজ শুনে পাগল হয় না, ওয়াজ শুনে পাগলরা জ্ঞানী হয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার কথা শুনি আল্লামা হুজুর আলেম আর দাদা হুজুর পীর কেবলাও আলেম। হুজুর বাড়িতে চলে যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, আমি নাম বললাম না, আমার চেহারা দেখে সুরাত দেখে নাম বলে দিল, ভেতরে কিছু আছে। একবার জোরে হবে না? এলেম আছে, এলেমের দ্বারা ঘষতেছ তো। আমি আমার নাম বললাম না, আমি আমার বায়োডাটা কিছুই বললাম না। মানুষ কি আমার চেহারা সুরাতের দিকে তাকিয়ে টোটাল আমার বায়োডাটাটা বলে দিল। আল্লাহর মাহবুব বান্দা তরিকা সবক নিয়ে চলে গেলেন বাড়িতে। একটা না প্রতিনিয়ত 500 বার করে আপনার ইস্তেগফার করে করে 30 দিন অতিবাহিত করে 31 দিনের মাথায় মুজাদ্দিদুজ্জামানের কাছে আসছেন। হুজুর আমার সঙ্গে দুজন ব্যক্তিকে নিলেন, একজনের নাম আব্দুল ওদুদ সাহেব। আব্দুল ওদুদ সাহেব বর্ণনা করলেন, আমরা শিয়াখালাতে যখন গাড়ি থেকে নামলাম, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পা থেকে জুতা দুটা খুলে ফেললেন। জুতা দুটা ব্যাগের ভিতরে নিয়ে বগলে চেপে ধরে নিয়ে খালি পায়ে ফুরফুরার দিকে হেঁটে হেঁটে যায়। প্রশ্ন করলাম, ও ভাই বড় মাওলানা রুহুল আমিন, কেন পায়ের জুতা খুললে? কেন পায়ের জুতা খুলে এই গরমে কেন পায়ে হেঁটে হেঁটে চলো? আল্লাহর মাহবুব বান্দা কাঁদতে শুরু করেছিলেন। মুজাদ্দিদুজ্জামান নতম খলিফা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন কাঁদতে কাঁদতে, ভাই ওদুদ, ও ভাই আব্দুল ওদুদ, শুনে দেখ, যে জমিনে আমরা যাই, যে গ্রামে আমরা যাই, ওই গ্রামটা জনসাধারণ পৃথিবীর সব মানুষ আছে, শুধু তাই নয়, ওই গ্রামে দরবারে ফুরফুরা শরীফে মাঝে মাঝে আমার নবী রুহানি হালাতে ও হাজির হয়ে যায়। ও আল্লাহর বান্দা আব্দুল ওদুদ ভাই, ওই জন্য আমি আমার পায়ের জুতাটা খুলে নিয়েছি ভাই। আমি রুহুল আমিন আমার পায়ের জুতাটা আমি খুলে নিলাম। কেন খুলে নিলাম জানো? এখন আমি জানার আঘাতে বায়াত হব, সেটা হলো মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহির হাতে আমি রুহুল আমিন বায়াতের নিয়ত করেছে। যেহেতু তিনি আমার পীর, পীরের দরবারে আমার জুতার ধুলা পড়ো বেয়াদবি হয়ে যাবে, সেই জন্য আমি রুহুল আমিন পায়ে জুতা খুলে খালি পায়ে দরবারে কেটে যায়। আলেম ছিল বলো। আর এই আলেমগুলো কি বলছে? জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাব না। কথা বলছে না? জুতো সেলাই করতে হয় তাও করে খাবো, কিন্তু ফুরফুরায় যাব না। এই আলেমগুলো কি বলছে? ফুরফুরা মানেই তো টাকা। ফুরফুরা মানে কি? এই আলেমগুলো বলছে
কাটারি না কুঠুরি ওইটা বলিস, কারণ যেখানে যাচ্ছিস শুধু ভাগ করতেছিস তো, যেখানে যাচ্ছে শুধু ভাগ। কথা বুঝতে পারেন? সাবধান হন। মোজাদ্দদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রেজেন্ট হচ্ছেন, মোজাদ্দদ জামান বসেছিলেন। আল্লামা হুজুরকে দেখে মোজাদ্দদ জামান উঠে দাঁড়িয়ে বললেন, এ মজনেরা, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে হুজুরও দাঁড়িয়ে পড়েছে। সমস্ত মুরিদদেরকে নিয়ে মোজাদ্দদ জামান দাঁড়িয়ে পড়লেন। আল্লাহর ওলি মোজাদ্দদ জামান দাদা হুজুর ডাকলে, ও বাবার গোলামি, দাঁড়িয়ে আছো কেন বাবা? এসো, দাঁড়িয়ে থেকো না। দাঁড়িয়ে আছো কেন বাবা? দাঁড়িয়ে থেকো না। আল্লামার গোলামিন রাহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে মোজাদ্দদ জামানের কাছে যখন গেলেন, মোজাদ্দদ জামান বললেন, বাবার গোলামিন, ও বাবার গোলামিন, তুমি 30 দিন আগে এসেছিলে আমার দরবারে, আমি তোমার দেখে সম্মান করতে পারিনি, কারণ তোমার ভিতরে এলেম ছিল, তোমার ভিতরে জ্ঞান ছিল, কোরআন হাদিসের জ্ঞান যথেষ্ট ছিল, কিন্তু আমার নবীকে আমি দেখতে পাইনি। তোমার ভিতরে আমার নবীকে আমি খুঁজে পাইনি। আল্লাহ নবী জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর উত্তরসূরি, অর্থাৎ আলেমদের ভিতরে নবীর সুগন্ধ পাওয়া যায়। তুমি এর আগে যখন এসেছিলে নবীর সুগন্ধ পাইনি। ও বাবার গোলামি, আজকে তুমি আমার দরবারে আসো, তোমার গা থেকে আমার নবীর খুশবু পেয়েছি। যে আলেমের ভিতরে নবীর খুশবু পাওয়া যায়, ওই আলেমের সম্মান করার জন্য আবু বকর দাঁড়িয়ে যা। আলেম মানে সম্মানী নাকি? আমার আলোচনা বুঝতে পারিনি। আলেম মানে সম্মানী নাকি? আলেম দৌড় ঠেলে জানো, পরের মেয়ের ভাগিয়ে নিয়ে পালায় জানো, এসব জানো? সম্মান করতে হবে নাকি? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন।